প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই প্রধান উপদেষ্টার। যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলি, রাজনৈতিক দলগুলো বাধা দেয়। আসিফ মাহমুদ। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করে অধ্যাদেশ জারি। আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নেই, গণহত্যার বিচার হবেই, প্রেস সচিব। হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে কামরুল ইসলাম। কামরুল বললেন, এই দিন না, আরও দিন আছে। আদানির সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের। ডিসেম্বরের মধ্যে $১১০০ মিলিয়ন দেবে এডিবি বিশ্বব্যাংক। জাতীয় পরিচয়পত্র করতে এসে দালালসহ ২ রোহিঙ্গা আটক। আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি। বিশ্বের ১,০০০ মুসলিমকে উমরা করাবে সৌদি। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নেই। বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস আরও বলেন, একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিন পূর্তি উপলক্ষে ঢাকার যমুনায় তার সরকারি বাসভবনে দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। এদিকে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সার্জিস তার ফেসবুক পোস্টে লিখেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে। এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করা সম্ভব হয়নি। সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুসারে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় এটি কার্যকর হবে। দেশের মাটিতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্যানার নিউজ বাংলা আয়োজিত কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, যাদের হাতে শহীদদের রক্ত, তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই। আওয়ামী লীগের কোনো অপরাধবোধ নেই উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধ নেই, ক্ষমা চাওয়ার লক্ষণ নেই। উল্টো পুলিশ হত্যার বিষয়টিকে সামনে এনে তারা গণহত্যার অপরাধের বাইরে আলাদা বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ অবস্থায় আওয়ামী লীগের বিচার হতেই হবে। হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে এ রায় দেন আদালত। এদিন আদালতে শুনানি চলাকালীন সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন।
আদালতে উৎসুক কিছু আইনজীবী কামরুল ইসলামকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। ওই সময় কামরুল ইসলাম বলেন, এই দিন না, আরও দিন আছে, সব দিন তো একরকম যায় না, সামনে ভালো দিন আসবে। ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের আমলে করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার আগামী 3 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক $600 মিলিয়ন এবং বিশ্বব্যাংক $500 মিলিয়ন ঋণ সহায়তা দেবে বলে জানান অর্থ সচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে এ তথ্য জানান তিনি। অর্থসচিব বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য IMF-এর কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছি। এর মধ্যে এই বছরে আমরা অতিরিক্ত $1 বিলিয়ন চেয়েছি। আগামী 4 ডিসেম্বরে IMF আসবে এবং তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। শরীয়তপুরের গোসাইরহাটে জাতীয় পরিচয়পত্র করতে এসে দালালসহ 2 রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। জানা যায়, জাতীয় পরিচয়পত্র করতে এলে তাদের ভাষা ও তথ্যের গরমিল পেয়ে 2 তরুণকে পুলিশের কাছে সোপর্দ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ সময় এই 2 তরুণকে সহায়তাকারী এক দালালকেও আটক করা হয়। বাজারে দাম নিয়ন্ত্রণে আরও 19 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরবরাহ বাড়াতে 42টি প্রতিষ্ঠানকে আরও 18 কোটি 80 লাখ ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য এক শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 66 দেশের 1000 জনকে সরকারি খরচে ওমরা পালনের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। 2 পবিত্র মসজিদ কর্মসূচির খেদমতের অংশ এবং সৌদি সরকারের অতিথি হিসেবে তাদের এই সুবিধা দেওয়া হবে। 2025 সালের জুনে শেষ হতে যাওয়া চলতি ইসলামী বছরে হজযাত্রীদের 4টি দলে ভাগ করে আপ্যায়ন করবে সৌদি সরকার। পর্যায়ক্রমে তাদের ডাকা হবে। সোমবার সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.